নমস্কার, সবাই কেমন আছেন? আশা রাখুন সবাই ভালো আছেন। তো আজকে তোমালার সামনত মুই একটা জরুরি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ কথা, যেই কথাটা মন না হয়, যেই কথাটা ভগবান নারায়ণ কৃষ্ণরূপে জেলা জন্মগ্রহণ করছে দাপর যুগে, সেলা যে গীতার যে বাণীটা, সেই বাণীটা যখন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে মাঠত অর্জুনক দিছে, তার মধ্যে অন্যতম একটা জ্ঞান হইল গীতার প্রথম অধ্যায়ে শ্লোক নাম্বার 41 লেখা আছে কি, যে কথাটা লেখা আছে সেই কথাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ জীবন, অনেক এই কথাটা অনেক মাহাত্ম্য আছে। তো সংস্কৃতে যে শ্লোকটা যেটা আমি কলুম তোমার আগত, গীতার প্রথম অধ্যায় এবং শ্লোক নাম্বার 41 লেখা আছে, শঙ্কর নরকাইব কুলগ্নাং কুলস্য চ পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ড দক্রিয়া। আবার কয়নাং শ্লোকটা, শঙ্কর নরকাইব কুলগ্নাং কুলস্য চ পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ড দক্রিয়া। এই কথাটার মানে হল যে যদি দুইটা জাতির মধ্যে বিবাহ হয়, দুইটা জাতির মধ্যে যদি বিবাহিত হয়, যেমন মনে করো যে আগত জেলা মনে করো আমার এই যে এই গীতার বাণীটা লেখা হয়েছে, সেলা কি কি জাত ছিল পৃথিবীর দাপর যুগের কথা, সেলা ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র, এই ছাড়া পৃথিবীর আর কোনো জাত ছিল না। ঠিক আছে, তো এই যে সেলাকার আমলের সেলাকার সময়কার এই কথা, দুইটা জাতের মধ্যে, ঠিক আছে, এলা তো বিভিন্ন এলা তো বহু জাত হয়ে গেছে, ঠিক আছে, এলা তো মানুষ নানান জাতে বিভক্ত। তো সেই যত জাতি হোক না কেন, যদি এক জাত এবং অন্য জাত, সেই দুইটা জাতের মধ্যে যদি কোনো মিল না থাকে এবং তার সেই দুইটা জাতের ছাওয়া, দুইটা জাতের মানুষ, নারী এবং পুরুষ যদি বিবাহ করে, তো তাদের যে সন্তান জন্ম হইবে সেই সন্তান হবে কি শঙ্কর। শঙ্কর কথাটার মানে কি, আমরা যেমন দেখি যে গরুর বাচ্চা হয় ক্রস জার্সি, ঠিক আছে, ক্রস বাচ্চা কেমন করি হয়, এই আমার যে দেশি গরু সাথত বিদেশি গরুর ডিএনএ ফলত ক্রস গরু জন্ম হয়, সেই ক্রস অর্থাৎ শঙ্কর, তাই কিন্তু দেশীয় না হয় আবার দার্সিও না হয়, তাই হল শঙ্কর। তো তেমনে ব্যাপারটা, যদি দুইটা জাতির মধ্যে যদি বিবাহ হওয়ার পরে যদি কোনো ছাওয়া জন্ম হয়, সেই ছাওয়াটা হয় অবাঞ্ছিত, অর্থাৎ সেই ছাওয়াটা যদি মনে করো তোমরা যদি মারা যান, তোমরা তো কর্মক্রিয়াদি করা খাবে, না হলে তোমরা উদ্ধার কেমন করে হইবেন। তো সেই ছাওয়াটা যদি তোমাল্লার কর্ম করে, তো সেই কর্মটা তোমাল্লার বা তোমাল্লার পিতৃপুরুষের কাউকে সেই কর্মটা পাইবে না। তার ফলে কি হবে, তার যে বংশটা আছে, তার বংশটা গোটাটায়, তার বংশ, তার যে এই ছাওয়াটা জন্ম হইল তার বংশ, গোটা বংশটায় কি হবে, নরকে অধপিত হবে, উমাল্লার স্বর্গে ঠাঁই হবে না, অথবা উমাল্লার সেই আত্মাটার কোনো দিনও মুক্তি পাইবে না, সেই আত্মাটা নরকে অধগামী হবে। তো যাই হোক, এই ভগবান এই জ্ঞানটা আমার লাগ দাপর যুগতে দিয়ে গেছে, কিন্তু এলা আমরা কলিযুগত, এলা আমরা এই জ্ঞান না থাকার কারণে, গীতার জ্ঞান না থাকার কারণে আমরা কী করে দিচ্ছি, অনেক ভুল করে দিচ্ছি, এক জাতি অন্য জাতির সঙ্গে বিবাহ করে দেওয়া লাগছি। তো ভগবান আমার লাগ এই জ্ঞানটা আগতে দিয়ে গেছে যে কি হইবে। তো এখন আমাদের কর্তব্য, আমরা গীতার জ্ঞানটা সমাজের যাতে প্রচার করে দেয় এবং মানুষ যাতে এই যে ব্যাপারটা নিয়ে যাতে মানুষ যাতে জানে, জানে বোঝে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আর কোনো ভুল কাজ না করে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।